গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। ডেটটা ছিল 4 মে, যেদিন ছিল নিট পরীক্ষা। সকাল সকাল আমি উঠে সমস্ত কিছু রান্না করে ফেলেছি, কারণ নিয়ে যেতে হবে, আবার খেয়ে যেতে হবে। আর এত কিছু করার জন্য এনার্জি টনিকটা তো প্রয়োজন, তার জন্য বানিয়ে নিয়েছিলাম চা। টিফিনে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর পনির, কারণ থাকতে হবে 5টা পর্যন্ত। আর নিয়েছি একটু তরমুজ। বাইরে থেকে দরজা, এই যে আমার স্টুডেন্ট রেডি। উনি থাকবেন বাড়িতে। এই যে কাপড়গুলো ভাঁজ করবে। হ্যাঁ, এই জন্যে চল। এই খেটে সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখবে ছোটো বাটিতে করে, কারণ ওটাতে ঢুকবে না ফ্রাইড রাইসটা আর সেটা পনিরটা যতটুকু। ওখানে টিফিন বক্স, ওই যে ওই লাল টিফিন বক্সটার মধ্যে পাউরুটি শাখা আছে, ফেলে জেম টেম লাগিয়ে দিতে পারো। হ্যাঁ, আর লস্যি, বড় লস্যিটা কাটতে হবে না। ওই কোল্ড ড্রিঙ্কসটা আছে যেটা ছোট, ওটা খাস। আচ্ছা, এটার মধ্যে রাখলে অসুবিধা কি আছে? এটা ঢুকবে না তো, ফ্রিজে জায়গা নেই। একটা ফ্রিজে না রাখলে একটা জিনিস, আমার কিন্তু ফোনের মধ্যে স্ক্রিন টাইম চেক করা যায় তো না, মানে স্ক্রিন টাইম কতক্ষণ ফোন দেখা যায়, হ্যাঁ গ্রাফ থাকে। আচ্ছা, ওর ব্লগ বলে দিয়েছিস তো? হ্যাঁ, ঠিক আছে। আর তুই হলো ইসে করিস, ফোন করিস যদি দরকার পড়ে। ফোন করবো আমরা যদিও। চলো বেরিয়ে যাই। পরীক্ষার সিট পড়েছিল কাঁচরাপাড়া। তো বারাসাত থেকে কাঁচরাপাড়া অনেকটাই দূরত্ব, যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। আর পরীক্ষা ছিল 2টো থেকে, রিপোর্টিং টাইম ছিল 11টা আর একটা 1:30। তো আমরা 11:30টায় গিয়ে পৌঁছেছি। আর এটা দেখো কল্যাণী এক্সপ্রেসওয়ে, কি সুন্দর করেছে। আমি কোনোদিন এদিকটায় আসিনি, খুবই সুন্দর। পৌঁছে গেছি, এখন যাচ্ছি স্কুলের দিকে। এটা হলো আর্মি এরিয়া, পুরোটাই আর্মিদের স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়। এখানেই পড়েছে পরীক্ষার সিট। কি দারুণ লাগছে জায়গাটা, খুবই সুন্দর। এই দেখো পেছনে আর্মিরা সব দাঁড়িয়ে আছে। একটা রুমাল পর্যন্ত নিয়ে ঢুকতে দেয়নি, তাই টিফিন বক্স তো দূরের কথা, তাই টিফিনটা একটু বাইরে খাইয়ে তারপরে হলে এই দেখো ওদের ঢুকিয়ে দিলাম। তো চেকিং হচ্ছিল, প্রচুর চেকিং হয়েছে। এই দেখো 12:30টার সময় এখানে ছিল, হলে ঢুকতে ঢুকতে নাকি 1টা বেজে গেছিল। কারণ ছুটি তো হবে 5টায়, বাজে 12:30। তো এই টাইমটুকু এখন এখানে থাকতে হবে। প্রচুর স্টুডেন্ট চতুর্দিকে। এই যে আমাদের যেহেতু মিলিটারি এরিয়া আর কি, খুবই কড়াকড়ি। আর এমনিতে তো নিট পরীক্ষায় কড়াকড়ি থাকেই। এখন যাই একটু গাড়িতে গিয়ে, গাড়ি যেখানে পার্ক করা আছে সেখানে গিয়ে বসে থাকবো। প্রায় 1-1.5 ঘন্টা বসে আমি একটু ভিডিও এডিট করলাম। কি করব, আর ওখানে বসে থেকে গরমে হাওয়াও দিচ্ছে না, এইভাবে বসে থাকতে হচ্ছে গাড়িতে। তারপর যে তরমুজটা এনেছিলাম সেটাই দুজনে মিলে খাচ্ছি, আর সময়ই কাটছে না, কি বলবো। ঘন্টা বসে থাকতে হবে, কি করব। কিছু খাবার নিয়ে এসেছি, সেগুলো বসে বসে খাচ্ছি আর ভিডিও এডিট করছি আর পোস্ট করছি। এরপর আবার সেই 3টের দিকে ফ্রাইড রাইস আর যে পনির এনেছিলাম সেটা খেয়ে নিলাম। আশেপাশে সবাই টিফিন নিয়েই এসেছে, কারণ আর্মি এরিয়া আর কি। ভেতরে একটা দোকান পর্যন্ত নেই, একটু চা খাওয়ার ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, অনেকটাই বাইরে। তাই সবাই দেখো বেশিরভাগই গাড়ি নিয়ে এসেছে। তো এখন প্রায় 5টা বেজে গেছে। দেখো এখন 4টে বাজে, 4টে বলছি 5টা বাজে, পরীক্ষা শেষ। এখন গাড়িতে বসেছি, এখন যাচ্ছি আবার স্কুলের দিকে। স্কুল থেকে অনেকটা দূরেই গাড়ি পার্কিং ছিল। তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি, গার্জিয়ানরা এখন সবাই আবার যাচ্ছে। কি যেন কেমন হলো পরীক্ষা, ওটাই টেনশন। একটা গাড়ি পর্যন্ত এখানে সেখানে দাঁড়াতে দেয় না, কে এত কড়াকড়ি পাহারা। এই তো পরীক্ষা শেষ, সব পরীক্ষার্থীরা বেরোচ্ছে। আর গার্জিয়ানগুলো এমনভাবে ভিড় করে থাকে সামনে যে কাউকে দেখার বুদ্ধি নেই। আর পরীক্ষার কোশ্চেন তো তোমরা শুনেছই, প্রচণ্ড টাফ হয়েছে, কি বলবো। ফিজিক্স পরীক্ষা তো বোধহয় সবথেকে টাফেস্ট এবারই হয়েছে। অনেকেই যারা ড্রপ আউট ছিল তারা তো কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, কারণ ওদের একটা বছর অনেকটাই পরিশ্রম করেছে, তারপর পরীক্ষা দিয়েছে। আমার মেয়ে যদিও এবার এইচএস দিয়েছে, তাই এবার কারেন্ট ইয়ারে দিল, সেইভাবে কোনো প্রিপারেশন ছিল না, কিন্তু ও যেহেতু নিটই পড়বে তাই এবারে পরীক্ষাটা হয়েছে মোটামুটি বললো। তো আমরা দেখো বাড়ি এসে পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তীতে।